আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা সারা বাংলাদেশের যারা কৃষক, বিশেষ করে তাদের জন্য। আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন, হয়তো দেখতে পাচ্ছেন প্যাকেটটা। এটা কিন্তু একটা পেঁয়াজের বীজের প্যাকেট। এই পেঁয়াজের বীজের 1 কেজি বীজ সহ আমাকে আজ থেকে 2 মাস আগে আমাকে বিতরণ করেছিল বাংলাদেশ কৃষি উপজেলা কৃষি অফিসারেরা। আমাদের পাড়া থেকে আমরা 2 জন মাত্র পেয়েছিলাম এই বীজটার জন্য আমি জমি বরাদ্দ দিয়েছিলাম 1.5 বিঘা। যে 1 কেজি যদি বীজ আমি ফেলি, তাহলে 2 বিঘা হলো, 1.5 বিঘা হলো যে আমি করব, এই জমি আমার লাগবে, তার জন্য আমি জমি বরাদ্দ দিয়েছিলাম 1.5 বিঘায়। দুঃখজনক বিষয় হলো, দেখেন যে আমার এই জায়গাটি কিন্তু আমি সুন্দরভাবে, কিন্তু কৃষি অফিসার বলেছিল যেভাবে ওরা যে বলেছিল যে মেডিসিন গুলো এভাবে 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 দিয়ে কিন্তু আপনি আপনি ফেলবেন, বেড তৈরি করতে বলেছিল, বেড তৈরি করেছিলাম। দুঃখজনক বিষয়, এখানে কোনোভাবেই সে বীজটা হয়নি। আমি জানতে চাই যে এই বীজটা কোথা থেকে এসেছে। আমি জানতে চাই এই বীজটা বিতরণের কর্মকর্তাগুলা কারা। আমি জানতে চাই যে এই বীজটা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ালা এই বীজটা দিয়েছে। এখানে প্যাকেটে তাই উল্লেখ করে যে ইন্ডিয়ান 1 কেজি পেঁয়াজ ইন্ডিয়ান, এখানে ভাষা লেখা আছে ইন্ডিয়ান, নাসিক রেড এখানে লেখা আছে। এখন আবার এই যে পেপারটা দেওয়া আছে, এটার ওপরে সে পেপারটা কিন্তু এসটা মারা। এই পেপারটা কম্পিউটারের সাহায্যে হয়তো প্রিন্ট করা, এসটা এর মধ্যে মারা। আবার লেখা আছে এখানে বিনামূল্যে বিতরণ করা হইবে। আমি কি জানতে চাই যে বীজটা কি এই দিয়েছে, বীজটা ভালো না। বীজটা না ভালো হওয়ার কারণে এই বীজটা এই গাছ তৈরি হয়নি, বীজটা ভালো না। কিন্তু এখন যে আমরা লোকসান হলাম, আমাদের 1.5 বিঘা জমি ফাঁকা থাকলো, এর জন্য দায়ী কে নিবে? আমি জানতে চাই এই প্যাকেটটা আবার লেখা আছে বিনামূল্যে বিতরণ করা হয়, কিন্তু এই প্যাকেটটা আসলে কি গভর্নমেন্টের যে খুদ সরকারি ভাবে দিয়েছে, না পরবর্তীতে অফিসাররা প্যাকেটটাকে পরিবর্তন করেছে? আসলে আমরা সাধারণ কিছু যারা উদ্যোক্তা, প্রথম পর্যায়ে যারা আমরা মনে মনে শুরু করতে চাই বা কাজে কাজে দেখাতে চাই যে আমরা কিভাবে হয়তো কৃষি কাজ নিয়ে আগাবো, কিন্তু সেক্ষেত্রে দেখতে পাই যে এরকম বড় বড় বাধা, এত বড় বাধা যে কখনোই সফল হওয়া সম্ভব না। আমি দোষী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে, যে আপনারা এই বীজ গেলা যে আপনারা কোনো দেশ থেকে অনুদান ভাবিলেন বা টাকা দিক নিলেন, সেটা কতটুকু সঠিক আপনারা জানেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ।